আগে যেও না। সমর্থন করতে পারি না। এর একমাত্র একটাই দাওয়াই এনকাউন্টার। ভারতবর্ষে উত্তরপ্রদেশে ঘটনা ঘটেছে, আসামের ভিঙে হয়েছে। নাবালিকা একটি ছাত্রের উপর 14 বছর হয়নি। লালসার বাকি দুজন যে পলাতক তাদেরকে বের করে তাদের ফাঁসি কাস্টে ঝুলানো উচিত। আমরা মনে করি আপনারা জানেন সেই আসাম বিশ্ববিদ্যালয়ে বিগত দিনেও ঘটেছিল, কিন্তু কোনো ছাত্রী সাহস করে এসে FIR দায়ের করেননি। কিন্তু এ ধরনের ঘটনা যদি দিল্লি বিশ্ববিদ্যালয় হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার তিনি সেই নিজেই কেস ফাইল করেন, কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় সেই পথে চালিত হয় না। আমরা এ ধরনের ভারতবর্ষে যে কোনো অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটুক না কেন আমরা তার সমর্থন করতে পারি না, আমরা তার নিন্দা এবং ধিক্কার জানাই। আমাদেরকে যারা সেদিন এ কাণ্ড করেছিল ডক্টর মৌমিতা দেবনাথের উপর, এর সঙ্গে 4 থেকে 5 জন 7 জন আমাদের কাছে তথ্য আছে ডাক্তাররাও জড়িত ছিলেন। এরা কেউ অশিক্ষিত নয়, শিক্ষিত। এরা প্রত্যেকেই বিকৃত মানসিক রোগী। তাই জন্য মদত দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি। এবং ফরেন্সিক রিপোর্ট সাধারণত আপনারা যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য, ফরেন্সিক রিপোর্ট পরদিনে আসলো এবং সেই হতভাগ্যকে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেওয়া হলো। ফরেন্সিক রিপোর্ট আসতে অন্তত 5 থেকে 7 দিন সময় লাগে। তাই 9 আগস্ট যা ঘটল গোটা ভারতবর্ষের মানুষের কাছে একটা ব্ল্যাক ডে হয়ে থাকবে। আমরা শুধু তার নিন্দা জানাচ্ছি না, এ ধরনের কার্যে যারা জড়িত তাদেরকে এনকাউন্টার করা হোক। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যা করেছেন, হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন পুলিশের হাতে বন্দুক আছে, আছে, রাইফেল আছে, এনকাউন্টার করার কথা উনিও বলেছেন। কোনো আইনের প্রয়োজন নেই, তাকে আমরা সমর্থন জানাই। এ ধরনের কাজে যারা যাবে এদের একটাই দাওয়াই এনকাউন্টার। পুলিশ যেন এ ধরনের ধরা মাত্রই গুলি করে